তো চলুন শুরু করা যাক মাই ক্রেজি এনপিসি লাইফের চতুর্থ পর্বের আলোচনা। এই পর্বে আমাদের মূল চরিত্রের ট্রেনিংটা হঠাৎ করেই একটা নাটকীয় মোড় নেয়, মানে যা কেউ আশাই করেনি। আচ্ছা, এই পর্বে আমরা কি দেখব? শুরুতেই আছে সিনিয়রের রাগ, তারপর একটা অদ্ভুত স্বীকারোক্তি, এরপর ভবিষ্যতের জন্য একটা বড় সিদ্ধান্ত, আর সবশেষে সামনের যাত্রা। মানে একটা চমকপ্রদ পরীক্ষা থেকে শুরু করে এমন একটা সিদ্ধান্ত যা পুরো গল্পের মোড়ই ঘুরিয়ে দেবে। গল্পটা শুরুই হচ্ছে সিনিয়রকে দিয়ে। সে আমাদের মূল চরিত্রের রাতারাতি কতটা উন্নতি হলো সেটার একটা পরীক্ষা নিচ্ছিল, কিন্তু যা ঘটল তা হলো সে অদ্ভুতভাবে রেগে গেল। ব্যাপারটা এখানেই বেশ মজার, বুঝলেন? মানে সিনিয়রের মনে তো চলছে, বাহ আমার জুনিয়র তো দারুণ প্রতিভাবান, কিন্তু মুখে কি বলছে, তুমি বড্ড ধীরে কাজ করেছো। আসলে সে চাইছে না যে মূল চরিত্রের মধ্যে এতটুকু অহংকার আসুক। তাকে আরও একটু উস্কে দেওয়ার জন্য সে এমন এক জিনিয়াস শিষ্যের গল্প ফাঁদল যে নাকি শুধু বইয়ের পাতা উল্টেই সব শিখে ফেলত। আর মজার ব্যাপার হলো, আমাদের মূল চরিত্র কিন্তু ঠিকই জানে যে এই গল্পটা পুরোটাই বানানো। কিন্তু ঠিক তখনই সিনিয়রের নজর পড়ল রিংয়ের ওপর। ওই যে লোকটা মূল চরিত্রের ট্রেনিংয়ে ঝামেলা করার চেষ্টা করেছিল, আর চেইনা ডেংকে লুকিয়ে পালানোর চেষ্টা করতে দেখল, অমনি তার মেজাজ একেবারে বদলে গেল। সে সরাসরি ডিংকে গিয়ে ধরল, তুমি আমার জুনিয়রের জীবনটা নষ্ট করে দিতে চেয়েছিলে। আসলে ডিং ওকে একটা এমন কৌশল শিখিয়েছিল যা ওর সাধনার ভবিষ্যতেই শেষ করে দিতে পারত। সিনিয়র তো রেগে আগুন, একেবারে আক্রমণের জন্য তৈরি। কিন্তু এই মারামারির মধ্যে গল্পটা একটা অদ্ভুত আবেগঘন দিকে মন নেয়। চলুন দেখি ঠিক কি হয়েছিল এরপর। হঠাৎই আমাদের মূল চরিত্র সিনিয়রকে থামিয়ে দেয়, ডিংকে মারতে দেয় না। আর তাকে রক্ষা করার এই চেষ্টা দেখে সিনিয়র এতটাই অবাক আর আবেগপ্রবণ হয়ে পড়ে যে তার চোখে জল এসে যায়। সিনিয়রের কান্না দেখে আমাদের হিরো একটু আবেগী হয়ে পড়ে, আর কিছু না ভেবেই বলে বসে, সিনিয়র আপনি অসাধারণ, আমাকে আপনার পদতল লেহন করতে দিন। ভাবুন একবার। এই অদ্ভুত কথা শুনে সিনিয়র তো আরও বিভ্রান্ত। সিনিয়র তো কিছুই বুঝতে পারল না। সে জিজ্ঞেস করল, আমার পদতল লেহন? পদতল আবার কি? বেচারা। মূল চরিত্র তখন তাড়াতাড়ি সামলে নিয়ে বলে, আরে না, ওটা এমনি একটা অর্থহীন কথা। এরপর সিনিয়র যখন গম্ভীর হয়ে ওর শরীর পরীক্ষা করতে চায়, তখন আমাদের মূল চরিত্রের কল্পনা একেবারে লাগাম ছাড়া হয়ে যায়। সে ভাবতে শুরু করে যে সিনিয়র হয়তো তার উন্নতির জন্য ডুও কাল্টিভেশন করতে চাইছে, আর এখান থেকেই শুরু হয় এক চরম হাসির ভুল বোঝাবুঝি। কিন্তু ওর অগ্রগতি পরীক্ষা করার পর সিনিয়র যা বলল তা একেবারে আকাশ থেকে পড়ার মতো। সে বলল, এখন থেকে আমি তোমাকে আর সাধনা শেখাব না, কারণ তার মনে হয়েছে সে আর ওর শিক্ষক হওয়ার যোগ্য নয়। এই ঘোষণার পরে তো একেবারে হুলস্থুল পড়ে গেল। আর এই পরিস্থিতিতেই আমাদের মূল চরিত্রকে একটা বড় সিদ্ধান্ত নিতে হয়, এমন একটা সিদ্ধান্ত যা তার ভবিষ্যতের জ্ঞানের উপর নির্ভর করে, যার কেউ জানে না। সঙ্গে সঙ্গে আশপাশের অন্য সব গোষ্ঠীর নেতারা আর শিষ্যরা ছাপিয়ে পড়ল। গুরুহীন এমন প্রতিভাবান শিষ্যকে কে না নিজেদের দলে টানতে চায় বলুন? কিন্তু সিনিয়র এসব পাত্তা দিল না। সে সবাইকে মুখের ওপর না করে দিল, এমনকি একজন নেতাকে তো লাথি মেরে দূরেও সরিয়ে দিল। সে সাফ জানিয়ে দিল, আমার জুনিয়র আমার গোষ্ঠী মানে লিং শাও গোষ্ঠীতেই যোগ দেবে। আর এখানেই মূল চরিত্রের আসল দ্বিধাটা ফুটে ওঠে, কারণ গেমের ভবিষ্যৎ তো ওর সব মনে আছে। ও জানে যে এই লিং শাও গোষ্ঠী একসময় ধ্বংস হয়ে যাবে, ভার্সন 2.2 এ প্লেয়ার্সরা আসার পর আক্রমণ হবে, আর ভার্সন 3.2 এ তো গোষ্ঠীর বাকি অংশ শেষ হয়ে যাবে। সবকিছু জানা সত্ত্বেও সে একটা কৌশলগত সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে যে লিং শাও গোষ্ঠীতেই যোগ দেবে। উদ্দেশ্য একটাই, অনিবার্য ধ্বংসের আগে নিজেকে যতটা সম্ভব শক্তিশালী করে তোলা। তার আশা সে হয়তো যথেষ্ট শক্তিশালী হয়ে নিজেকে বাঁচাতে পারবে। তো সিদ্ধান্ত তো নেওয়া হলো, কিন্তু এখন আসল চ্যালেঞ্জটা হলো এই ব্যাপারটা সামলানো, বিশেষ করে সিনিয়রের গুরুর কাছে। তো চলুন দেখা যাক তারা কি পরিকল্পনা করে। সবথেকে বড় সমস্যাটা হলো, সিনিয়রের গুরু আর আমাদের মূল চরিত্রের আগের গুরু ছিলেন একে অপরের ঘোর প্রতিযোগী। মানে তারা একে অপরকে একদমই সহ্য করতে পারতেন না। তাই সত্যি কথাটা তো বলাই যাবে না। তাই তারা দুজনে মিলে একটা দারুণ প্ল্যান বানায়। প্রথম ধাপ, একটা মিথ্যে গল্প। সিনিয়র বলবে যে সে মূল চরিত্রকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। আর দ্বিতীয় ধাপ, অপেক্ষা। মূল চরিত্র 1 মাসের জন্য ল্যাংশা গ্রামে সিনিয়রের এক বান্ধবীর সাথে থাকবে, আর এই সময়ের মধ্যে সিনিয়র তার গুরুর কাছ থেকে অনুমতি জোগাড় করবে। আমাদের মূল চরিত্র তো এই প্ল্যান শুনে দারুণ খুশি। বিশেষ করে নতুন একটা গ্রামে সিনিয়রের বান্ধবীর সাথে 1 মাস কাটানোর কথা ভেবে তো একেবারে আহ্লাদে আটখানা। আর এখানেই এই পর্বটা শেষ হয়। প্ল্যান তো তৈরি, কিন্তু অনেক প্রশ্নও রয়ে গেছে। ওই ল্যাংশা গ্রামে মূল চরিত্রের জন্য কি অপেক্ষা করছে? সিনিয়রের এই প্ল্যানটা কি আদৌ কাজ করবে? পরের পর্বে কি হবে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।